সাবেক আইজিবি বেনজির আহমেদের বাড়িটিও এখন সরকারের জিম্মায়। বেনজির আহমেদ প্রায় ৮ বছর আগে এলাকার প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১,৮৩,০০,০০০ টাকায় জমি কিনেন। বর্তমানে বাড়িটির মূল্য আনুমানিক ১০ কোটি টাকা। বেনজির আহমেদ দেশে থাকাকালীন মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন, রাত্রি যাপনও করতেন বলেও জানা যায়। সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি ২টি কুকুরও রাখা হয়েছে। রূপগঞ্জের সাভারা ইকো রিসোর্টের নামে ২৪ কাঠা জমির উপর বিলাসবহুল ডুপ্লেক্স ভবন সিলগালা করে নিয়ন্ত্রণ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। আজ শনিবার বিকাল ৩:৩০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজিরের আরও বিপুল সম্পদ জব্দ করেন। সেই তালিকায় এই বাংলোটিও রয়েছে। বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ দেন আদালত। গত ৩১শে মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং ৩ এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই শেষে গত ১৮ এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এই অনুসন্ধান শুরু হলে গত মে মাসে প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করেন বেনজির।